নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দুটো আলু, আর এই আলু দিয়ে একটা সুন্দর টিফিনের রেসিপি করে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আলু দিয়ে খুব সহজ যে রেসিপিটা বানাই সেটা আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি আলুগুলোকে ছাড়িয়ে কেটে নেব। আর দেখুন, আলুর সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই নিতে হবে। দেখুন, এখানে কিন্তু আলুগুলোকে খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন, খুব পাতলা পাতলা স্লাইস করে আমি কিন্তু এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, পেছন থেকে কিন্তু আমার হাতটা বোঝা যাচ্ছে। ঠিক এরকম পাতলা করে আলুগুলোকে আমি দেখুন কেটে নিয়েছি। আলুটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা মাখিয়ে রেখে দিলে কিন্তু আলুটা খুব সফট হয়ে যাবে, তাতে কিন্তু এই স্ন্যাক্সটা বানাতে খুবই সহজ লাগবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। সেই সিদ্ধ করা আলুগুলোর খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ আলুগুলোকে মেখে নিয়েছি, আর একটাই মাত্র ডিম লাগবে এই রান্নাটার ক্ষেত্রে, সেই ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালো করেই ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার যে সিদ্ধ করা আলুটা মেখে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেবো। এবার আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অল্প দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এবার যে আমি একটা ডিম নিয়েছিলাম সেটাকে গ্রেট করে নিয়েছি, সেই ডিমটাই এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। ডিমটা দেওয়ার জন্য আলুর পুরের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। সবশেষে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি কষিয়ে নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এই যে আলুর ডোটা করেছিলাম, এতে অল্প একটু ময়দা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি একটু ময়দা দিয়ে এটাকে একটু টাইট করে নিচ্ছি। কোনো গরম আছে, ভালো করে মাখা যাচ্ছে না। আলুটাকে দেখুন এরকম সরু সরু আমি আঙুলের মতো করে নিয়েছি। আর যে আলুগুলো আমি নুনের মধ্যে মিশিয়েছিলাম, শুধু আলুগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে। এরকম হয়ে গেলে কিন্তু মুড়তে খুব সুবিধা হবে। এবার এই আলুটাকে মাঝখানে রেখে তার উপর থেকে এটাকে ভালো করে টাইট করে এরকম নিয়ে চলে আসতে হবে। দেখুন ঠিক এরকম হয়েছে। আমি এখানে একটা নারকেল কাঠের মাথা দেখুন একদম সুচ করে নিয়েছি। আপনাদের কাছে টুথপিক থাকলেও আরোই সুবিধা হবে, বড় সাইজের টুথপিকটা। ঠিক এরকম করে আমি সমস্তটা লাগিয়ে নেব। আর খুব অল্প খরচেই কিন্তু আপনারা বাড়ির সবার জন্য ঠিক এইভাবে একদম অন্যরকম স্বাদের একদম টিফিন বানাতে পারবেন। আর এগুলো দেখলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। আমি একটা একটা কাঠিতে 4 পিস করে দিচ্ছি, আপনারা যে কটা ইচ্ছা দিতে নিতে পারেন।
দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি সমস্তটা করে নেব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে এখানে ময়দা। আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর একটু খুব সামান্য দিয়ে দেবো জল, দিয়ে একটা ব্যাটার করে নেব এটা। এখানে বেশ কিছুটা পরিমাণ আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর খুব সহজ পদ্ধতিতেই বানাচ্ছি। দেখুন এইভাবে ডিম আর ময়দার গোলাটার মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বটা শুধু হালকা উপর থেকে একবার কোট করে দিলেই কিন্তু এই পটেটোটা একদম ক্রিস্পি হয়ে যাবে। এখন খাওয়ার হচ্ছে না বাবা, এখন তো হচ্ছে না। এভাবে একটু হাত দিয়ে ঝেড়ে নেবে, যে এক্সট্রা ব্রেড ক্রাম্ব ঠিক আছে সেগুলোও বেরিয়ে আসবে। এইভাবে আমি সমস্তটাকে বানিয়ে নেব। একে একে আমি সমস্ত এই যে পটেটোর এগুলো ভেজে নেব। আর এগুলো কিন্তু একটু ফ্রিজে রাখলে আরো ভালো সেট হয়ে যাবে। দেখুন আলুর এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়, বাচ্চা থেকে বড় যাকেই বানিয়ে দেবেন খুব খুশি হয়ে যাবে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।